জাস্ট এ মিনিট। রেকর্ডিং একটু অফ করেন, আমি আগে একটু খুঁজি কোথায় আছে মেমোরি। রেকর্ড। আচ্ছা, তো মেমোরিকে প্রথমত আমি মোটা দাগে কয় ভাগে ভাগ করতে পারি সেটা একটু দেখি। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে, এই প্রাইমারি মেমোরিকে আমি ফার্দার আরো কয়েক ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্যাশ মেমোরি, আর একটা হচ্ছে মেইন মেমোরি। মেইন মেমোরিকে দেখেন আমি আরো কয়েক ভাগে ভাগ করেছি, র্যাম আর একটা হচ্ছে রোম। তো আমি এই যে এই ছবিগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন প্রথমত আপনাকে বুঝতে হবে যে প্রাইমারি মেমোরি কি আর সেকেন্ডারি মেমোরি কি। দেখেন, আমরা এর আগের দিন সিপিইউ নিয়ে পড়াশোনা করছি, তাই না? এই সিপিইউ মানে কি বলেন তো? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ইউনিট। যেখানে আমার ডেটা কি হয়, প্রসেসিং হয়। এবং এখানকার কয়টা ভাগ ছিল? এলইউ ছিল, সিইউ ছিল, আর একটা রেজিস্টার মেমোরি ছিল। আচ্ছা, সো যেই মেমোরিটা সরাসরি সিপিইউ এর সাথে কানেক্টেড, মানে সরাসরি সিপিইউ থেকে সে ডেটা কি করতে পারে, রিসিভ করতে পারে বা সিপিইউ তে ডেটা পাঠাইতে পারে, সেটাকে আমরা কি মেমোরি বলবো? প্রাইমারি মেমোরি বলবো। আর যেই মেমোরিটা ডিরেক্টলি সিপিইউ এর সাথে কানেক্টেড না, মানে সিপিইউ তে ডিরেক্টলি ডেটা কি আদান প্রদান করতে পারে না, তাকে আমরা বলবো সেকেন্ডারি মেমোরি। তার মানে এই সেকেন্ডারি মেমোরি কার থ্রু হয়ে যাবে? প্রাইমারি মেমোরি থ্রু হয়ে যাইতে হবে। সো এই জায়গাটাতে কি থাকবে বলেন তো? এই জায়গাটাতে থাকবে প্রাইমারি মেমোরি, ঠিক আছে। এবং এইখানে থাকবে হচ্ছে সেকেন্ডারি। সো সেকেন্ডারি মেমোরির কোনো ডেটা বা কোনো কিছু যদি যেতে চায়, সেটা কার থ্রুতে যাবে? প্রাইমারি থ্রুতে যাবে। বুঝা গেছে? এখন আসেন আমরা একটু প্রাইমারি মেমোরি সম্পর্কে দেখি। প্রাইমারি মেমোরির আমি দুটো পার্ট করেছি, একটা হচ্ছে ক্যাশ মেমোরি আর একটা হচ্ছে মেন মেমোরি। ঠিক আছে, সো ক্যাশ মেমোরি জিনিসটা কি? ক্যাশ মেমোরিটা কি এটা বলার আগে আমি আপনাদেরকে একটা গল্প বলবো। সেটা হচ্ছে উম মনে করেন, আচ্ছা, জাস্ট এ মিনিট। ওকে, সো মনে করেন আহ এটা হচ্ছে আপনার বাসা। এই জায়গাটাতে আপনি দাঁড়িয়ে আছেন এবং এখানে একটু পানি আছে। এখন এই জায়গাটাতে একটা ছোট ইটের মতো আছে, ঠিক আছে। আপনি মানে ইটটাই পানির উপরে জাস্ট এই মানে এটা হচ্ছে ভূমি, পানির মানে ইটটা রাখা আছে। আপনি এখন কি করবেন? এই বাসায় যদি যেতে চান তাহলে কি করবেন বলেন তো? এই ইটের উপর পা রাখবেন, রেখে বাসায় চলে যাবেন নাকি? এটাই তো করবেন, তাই না? তো এই যে ইটের উপরে পা রেখে বাসায় চলে যাচ্ছেন, এখানে আপনি কি দীর্ঘ সময় ধরে থাকবেন? তা তো না, খুবই অল্প সময়ের জন্য আপনি আপনার পদক্ষেপ দিবেন, তারপরে জাস্ট বাসায় এন্ট্রি করবেন। আর এই যে যে ইটটা সেটা কি এখানে খুব মানে অনেক ক্ষুদ্রাকায় না? মানে ছোট, সাইজটা কিন্তু খুবই ছোট। তো এটাকে আপনি একটু ক্যাশ মেমোরির সাথে তুলনা করতে পারেন। যেটা হয় সেটা হচ্ছে যে মনে করেন এটা হচ্ছে আমার সিপিইউ, এটা হচ্ছে আমার মেইন মেমোরি।
এই দুইটা জায়গার মাঝে এই জায়গাটাতে আসে হচ্ছে আপনার ক্যাশ মেমোরি। ঠিক আছে। সো মেইন মেমোরি থেকে কিছু ডেটা, যেই ডেটাগুলো আমার প্রায়শই মানে আপনার প্রসেসিং করতে হয়, তো বারবার মেইন মেমোরি থেকে আমি সিপিইউতে না পাঠিয়ে কি করি, কিছু সময়ের জন্য আমি কি করি, ক্যাশ মেমোরিতে রেখে দিই, সেখান থেকে আবার কি করি, সিপিইউতে ট্রান্সফার করি। এতে আমার কি হয় বলেন তো? আমি যে কোনো কাজ মানে মনে করেন এই যে মেইন মেমোরি থেকে আমি কোনো একটা ডেটা সিপিইউতে পাঠাচ্ছি, তাতে সময়টা অনেক লেগে যাবে না? ক্যাশ মেমোরিতে যদি আগে থেকে অল্প কিছু ডেটা আমি রেখে দিলাম, মানে অল্প সময়ের জন্য, খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের জন্য রাখলাম, সে আবার কি করলো, সিপিইউতে পাঠিয়ে ডেটাগুলো আবার পাঠায় দিল আর কি, প্রসেসিং করে টোরে ডেটা আবার পাঠিয়ে দিচ্ছে। সো এই কাজ করাটার জন্য আমরা ক্যাশ মেমোরি ব্যবহার করে থাকি। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা একটু এই যে মেইন মেমোরি নিয়ে দেখি। মেইন মেমোরি, ক্যাশ মেমোরি সবগুলা কার অংশ? প্রাইমারি মেমোরির অংশ, ঠিক আছে। আমরা কিন্তু এখনো সেকেন্ডারি মেমোরিতে যাই নাই। আচ্ছা দেখেন, এই মেইন মেমোরিকে আমি আবার ফার্দার কয় ভাগে ভাগ করতে পারবো? র্যাম, রোম। আচ্ছা, এখন আমরা একটু তাহলে র্যাম আর রোম নিয়ে একটু দেখি, জানি। র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রোম মানে হচ্ছে রিড অনলি মেমোরি। ঠিক আছে। আচ্ছা, সবাই একটু খেয়াল করে দেখেন, এই যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলছি বা র্যাম আর রোম, একটু থামেন, আমি একটু উপরে একটু দেখাই। সবাই একটু দেখেন তো, এখানে একটা ডটেড লাইন দেখতে পাচ্ছেন না? এই যে এই ডটেড লাইনটা। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ডটেড লাইনের বাম পাশে কি কি আছে বলেন তো? ক্যাশ মেমোরি আছে, র্যাম আছে। আর এই মেন। ডটেড লাইনের পরে কি আছে বলেন তো? রোম আছে, আর কি, সেকেন্ডারি মেমোরি সবকিছু আছে, তাই না? এরকম না? হ্যাঁ স্যার। জি আচ্ছা, স্যার। ওকে। সো এই ডটেড লাইনের বাম পাশে যা আছে, এখানে যতগুলো মেমোরি আছে সবগুলোকে আমরা বলবো হচ্ছে অস্থায়ী মেমোরি। ভোলাটাইল মেমোরি। হ্যাঁ, মানে হচ্ছে অস্থায়ী মেমোরি। এখন অস্থায়ী মেমোরি কি, আর আর এই পাশেরটা গুলোকে কি বলবো? নন ভোলাটাইল মেমোরি বা স্থায়ী মেমোরি। আই মেমোরি। তাহলে আপনাদের এখন বুঝতে হবে যে এই যে আমি অস্থায়ী মেমোরি এবং স্থায়ী মেমোরি, এটা দ্বারা কি বুঝাচ্ছি, একটু খেয়াল করে দেখেন। আহ মনে করেন আপনি কম্পিউটারের মাইক্রোসফট মানে এমএস ওয়ার্ডে কাজ করছেন, মানে কোনো একটা কিছু লেখালেখি করছেন, মনে করেন মাই ভিলেজ সম্পর্কে লিখতেছেন। এখন এই মাই ভিলেজ সম্পর্কে লিখতে যে সামহাও আপনার কম্পিউটারে মানে আপনার বাসায় কারেন্ট চলে গিয়েছে, আপনার ইউপিএস নাই বা কিছু নেই, কম্পিউটারটা কি হয়ে গিয়েছে, শাটডাউন হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং আপনি এই যে মাই ভিলেজ সম্পর্কে যা লিখছিলেন তা কিন্তু কি করেন নাই, সেভ করেন নাই। করা হয়নি। সেক্ষেত্রে কম্পিউটার যখন আবার নতুন করে
অন করবেন, তখন কি এই মাই ভিলেজ সম্পর্কে যেটুকু লিখছেন সেটা আবার দেখতে পাবেন? না। পাবেন না। তাহলে এই যে দেখেন ভোলাটাইল মেমোরি বলছি, সেই ভোলাটাইল মেমোরি মানে কি, যতক্ষণ পর্যন্ত আপনার ভোল্টেজ পাবে ততক্ষণ পর্যন্ত এখানে ডেটা কি স্টোর করে রাখবে। যেই আমার ভোল্টেজটা বন্ধ হয়ে যাবে পাওয়া, সাথে সাথে আমার এই মানে ভোলাটাইল মেমোরি মানে এই যে ক্যাশ মেমোরিতে অথবা র্যামে যেই তথ্যই থাকুক না কেন সেটা কি হয়ে যাবে, সেটা মুছে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে? আমরা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার ঠিক বোঝা আছে, যাচ্ছে। ভেরি গুড। তাহলে এখন এখানে একটা বিষয় আছে যে আপনারা মোবাইলে বা কম্পিউটারে, ঠিক আছে, মনে করেন কম্পিউটারের কথাই চিন্তা করেন বা মোবাইলের কথাই চিন্তা করেন, কোনো একটা ফাইল, আচ্ছা কম্পিউটারের আগে বুঝাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। কম্পিউটার থেকে আপনি মনে করেন সি ড্রাইভে একটা ফাইল আছে। এই ফাইলটা আপনি কি করছেন, কপি অথবা কাট করছেন, করে আপনি কোথায় রাখবেন, কোথায় নিয়ে যাবেন, ডি ড্রাইভে। সো আপনি যখন কপি বা কাট করেছেন তার মানে এই ফাইলটা কপি বা কাট করার সাথে সাথে কোনো এক জায়গায় আছে না, কোনো না কোনো একটা মেমোরিতে তো আছে ডেফিনেটলি, তাই না? না হলে এখানে পেস্ট করবেন কিভাবে, ডিতে পেস্ট করবেন, করা তো সম্ভব না। কিন্তু যেই আপনি কাট করে ফেলছেন বা কপি করে ফেলছেন, কপি না কাটের কথা চিন্তা করেন, কপিটাও সেম প্রসিজার, কিন্তু যেই আপনি কাট করছেন তাহলে তো আমার সি ড্রাইভে রইলো না। সি ড্রাইভে কি রইলো? রইলো না, কিন্তু সে কিন্তু কাট হয়ে গিয়েছে, দিয়ে কোনো একটা জায়গায় কোনো একটা মেমোরিতে আছে। এখন আপনি ডি ড্রাইভ ওপেন করলেন, ওখানে যে রাইট ক্লিক করে এখানে পেস্ট করতেছেন যখন, তখন কিন্তু ফাইলটা আমার এখানে আসছে। যতক্ষণ পর্যন্ত না আমি পেস্ট করছি আমার ফাইল কিন্তু এখানে আসে না। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি সি ড্রাইভ থেকে মনে করেন 25টা বা 30টা ছবি কাট করেছেন। এই কাট করার সময় কারেন্ট চলে গেছে, মানে আপনার কম্পিউটার অফ হয়ে গিয়েছে। আবার যখন নতুন করে অন করেন তখন কি ওই 30টা বা 25টা ছবি আপনি 200টা ছবির মধ্যে ধরেন সিলেক্ট করছেন, ঠিক আছে, বা 500টা ছবির মধ্যে সিলেক্ট করছেন, ওই রকম কাট হয়েই থাকে বা কপি হয়ে থাকে? আপনি পেস্ট করলে পাবেন না তখন তো, আসে, পাওয়া যায়? আবার শুরু করতে হয়। হ্যাঁ স্যার, আবার আবার শুরু আবার করতে করতে হয়। হয়। এক্স্যাক্টলি, আবার আমাকে সিলেক্ট করতে হয়, আবার আমাকে কপি করতে হয়, আবার আমাকে কাট করতে হয়, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার আর কি, হ্যাঁ। তো এই জিনিসটা আমি আপনার হচ্ছে মানে এই এই যে আমি কোনো কিছু একটা কপি করলাম বা কাট করলাম, সেটা তাহলে আমার বললাম যে মেমোরি কোনো একটা জায়গায় আছে, তাহলে আমার বলেন তো এটা কোথায় থাকতে পারে? অবশ্যই ভোলাটাইল নামক একটা মেমোরিতে থাকতে পারে, তাই না? তো ভোলাটাইল কোন জায়গাটাই থাকবে বলেন তো? বেসিক্যালি এটা থাকে র্যামে। কোথায় থাকে? র্যামে। র্যামে। এখন আপনারা যখন মোবাইলে কোনো কিছু কপি করেন বা মানে কিছু কাট করেন, তাহলে লেখা থাকে না কপি টু কি ক্লিপবোর্ড, থাকে না? জি এরকম লেখা স্যার। থাকে। এই যে ক্লিপবোর্ড কথাটা লেখা দেখছেন আপনারা, কপি টু ক্লিপবোর্ড বা সামথিং লাইক। আমার কথা বোঝা যাচ্ছে? এই এই জিনিসটা দেখতে পাইছেন কখনো, কপি টু ক্লিপবোর্ড বা ক্লিপবোর্ড টাইপের? জি স্যার। আচ্ছা, এই যে দেখেন যখন আপনি মোবাইলে কোনো ডেটা মানে ইয়া করেন বা কম্পিউটারে করেন, যেটাই করেন সেটা কোথায় আসলে কপি হয়ে থাকে, মানে আপনি যতক্ষণ পর্যন্ত না পেস্ট করেন, কোথায় থাকে? ক্লিপবোর্ডে। ক্লিপবোর্ডে। কিবোর্ডে। তাহলে ক্লিপবোর্ডটা কি? ক্লিপবোর্ডটা হচ্ছে র্যামের একটা, র্যামের একটা অংশ। ঠিক আছে, র্যামের একটা পার্ট বা এটা প্রোগ্রাম যেটাই বলেন আর কি। সো পরীক্ষাতে যদি কোশ্চিন করেন, কোশ্চিন করা হয় কপি বা কাটকৃত মানে আমার যে
হচ্ছে মানে কি বলে কপি বা কাটকৃত অংশ বা ফাইল বা সেটা কোথায় থাকে, সেটা যদি র্যামে। অপশনে রেমে। এক্স্যাক্টলি র্যাম আছে, ক্লিপবোর্ডও আছে, দুটোই যদি থাকে অপশনে কিবোর্ড। মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ক্লিপবোর্ড, ঠিক আছে। আর যদি ক্লিপবোর্ড না থাকে অপশনে র্যাম। রেম। র্যাম, র্যাম না থাকলে অবশ্যই ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, মানে আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে। স্যার এখন ক্লিপবোর্ড কি আলাদা মেমোরি নাকি জাস্ট একটা প্রোগ্রাম? র্যামের অংশ এটা, মানে মেমোরিটা তো র্যাম, ক্লিপবোর্ড র্যাম না, হ্যাঁ মেমোরিটা হচ্ছে র্যাম। আচ্ছা, এখন আসেন তাহলে এই র্যামকে আমরা সরি কি হইলো, আচ্ছা র্যামকে আমরা ফার্দার আরো দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এস র্যাম আর একটা হচ্ছে ডি র্যাম। এস স্ট্যান্ডস ফর স্ট্যাটিক র্যাম, ঠিক আছে, আর ডি স্ট্যান্ডস ফর ডাইনামিক র্যাম। আচ্ছা, এখন এই আমার মানে কি ভোলাটাইল মেমোরিটা পড়া হয়ে গেল, হ্যাঁ। এখন একটু নন ভোলাটাইলের দিকে আসি তো। এই সাইডটা একটু দেখেন তো, এখানে কি লেখা আছে? রোম। রোমের অর্থ কি বলেন? Read only memory. হুম, রিড অনলি মেমোরি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে রোমকে আমি কি বলেছি? রোমকে আমি বলেছি ভোলাটাইল না নন ভোলাটাইল? স্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরি। হাই, হাই মেমোরি মানে হচ্ছে নন ভোলাটাইল, হ্যাঁ। তো একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে আমি বললাম, আপনার কথা অনেক আস্তে আস্তে আসতেছে। আমার কথা অনেক এখন কেমন শোনাচ্ছে? স্যার এখন স্যার ঠিক। এখন আচ্ছা, ঠিক এখন ঠিক শোনাচ্ছে তো, তাই না? ওকে। হ্যাঁ তো এখন ঠিক শোনা যাচ্ছে। আচ্ছা, সো আমাকে এখন একটা জিনিস বলেন যে সাপোজ আপনি মনে করেন কম্পিউটার কিনেছেন, ঠিক আছে, প্রথমবারের মতো কম্পিউটার কিনেছেন। এখন কম্পিউটার কেনার পরে আহ মানে আপনার আপনি ইউজই করেন নাই। এখন কম্পিউটারে কিছু জিনিস যদি আগে থেকেই এমন ভাবে মানে আপনার নন ভোলাটাইলে কি হচ্ছে, যেই আপনার কম্পিউটারটা অফ করে দিচ্ছেন ওর সাথে সাথে কিন্তু সমস্ত মেমোরি মানে এইখানকার যাবতীয় যা এই তথ্য যা ছিল এই মেমোরিতে সব কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে না, নাই হয়ে যাচ্ছে না? জি। তাহলে এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে আপনি যখন প্রথম একেবারেই কম্পিউটার মানে আপনি কিনে নতুন করে কিনেছেন অথবা কম্পিউটার অফ করে দিয়েছেন, যখন আপনি অন করবেন যদি আপনার সবই এরকম চলে যায় তাহলে কি হবে? তাহলে আপনি কম্পিউটার আর অন করতে পারবেন? মানে সবই যদি নন ভোলাটাইলে ইয়াতে থাকে, মেমোরিতে থাকে, আর কখনো কম্পিউটার অনই করতে পারবেন না। তাহলে আপনার কিছু তথ্য বা কিছু মানে আপনার ডেটা কোন মেমোরিতে থাকতে হবে? আর স্থায়ী ওই যে মেমোরিতে থাকতে সবগুলো হবে। চলে যায় তো ভোলাটাইল থেকে, আর নন ভোলাটাইলে তো থাকার কথা। হ্যাঁ, তো আমি এটাই বলতেছি যে যদি আমার ভোলাটাইলে যদি সব কিছু ডেটা থাকে, হ্যাঁ, সমস্ত ডেটা যদি আমার ভোলাটাইলেই থাকে তাহলে তো আমি যেই কম্পিউটারটা অফ করে দিব তাহলে তো আর কম্পিউটার অনই করতে পারবে না। কম্পিউটার অন করতে হলে কিছু ফাংশন থাকে না, কিছু বায়াস। আচ্ছা, বায়াস কি, তারপরে হচ্ছে আপনার ওই ফার্মওয়্যার কি, আমরা সেটা একটু পরে পড়বো, মানে একটু পরে বলতে পরের লেকচার গুলাতে আমরা দেখবো, হ্যাঁ। তো আমি বলতে চাচ্ছি যে এদের কিছু ডেটা তো আমার এমন কোনো একটা পোর্শনে থাকতে হবে যেখানে কি হবে, যার মাধ্যমে আপনি এই কম্পিউটারটা অন করতে পারবেন বা ওপেন করতে পারবেন। তাহলে আপনার এই ডেটাগুলো তো স্যার কোথায় রাখবো আমরা? এক্ষেত্রে কি র্যাম ইম্পর্ট্যান্ট নাকি রম ইম্পর্ট্যান্ট মানে ওপেন র- করার জন্য? না, সবই ইম্পর্টেন্ট, সবকিছুই প্রয়োজন আছে, হ্যাঁ। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমার তথ্য যদি কোনো কিছুই না থাকে, আপনি একেবারে মনে করেন কম্পিউটার আমার কি, র্যাম কাজ করে কখন বলেন তো? যখন সে ভোল্টেজ পায়, তাই না?
ভোল্টেজ না পেলে কাজ করবে? করবে না। তার মানে যখন সে উম, অন হয়, কম্পিউটার অন থাকে, কারেন্ট থাকে, ইলেকট্রিসিটি ইয়া পায়, সে তখন র্যাম কাজ করে। কিন্তু যেই আপনার পাচ্ছে না, মানে কম্পিউটার অফ হয়ে গিয়েছে, তখন কি আর র্যামের ডেটাগুলো থাকবে র্যামে? সব তো মুছে যাবে, তাই নয় কি? বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে বুঝতে কিছু পেরেছি। ডেটা অন্তত আমার কম্পিউটারে যখন আমি অন করব, সেটা যেন আমাকে উপযুক্ত সাপোর্ট দেয় কম্পিউটারটা ঠিকঠাক মতো অন হওয়ার জন্য। তাহলে এই যে অন হওয়ার জন্য যে তথ্যাবলী দরকার, সেগুলো আমি কোথায় রাখবো? সেগুলো আমি র্যামে, রাখবো র্যামে। সরি, রমে র্যামে, রমে রমে রমে। রোমে রাখবো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং এই যে বায়োসের কথা বলছি, ফার্মওয়্যারের কথা বলছি, এই স্যার জিনিসগুলোকে। একবার একটু ক্লিয়ার করে বলেন আচ্ছা, সংক্ষেপে। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম, আচ্ছা, আমি একটু নিচে নিয়ে আসি স্ক্রিন। দেখেন, এটা আমার সিপিইউ, ঠিক আছে? এটা আমার র্যাম, মনে করেন এটা আমার কি, রোম। এখন আপনাকে আমি বলছি যে র্যামের মধ্যে অবস্থিত, এই মেমোরিতে অবস্থিত সমস্ত ডেটাগুলা আমি সিপিইউতে পাঠাই কি করার জন্য? প্রসেস করার জন্য, তাই না? তো প্রসেসিং করার জন্য আমি র্যাম থেকে ডেটা পাঠাচ্ছি সিপিইউতে, কিন্তু এই ডেটাগুলা র্যামের মধ্যে কতক্ষণ অবস্থান করবে? যতক্ষণ পর্যন্ত না ইলেকট্রিসিটি পাবে না, মানে আমার কম্পিউটারটা কি থাকবে, অন থাকবে, নাকি? ততক্ষণ পর্যন্ত সে ডেটা পাঠাইতে পারবে। যেই কম্পিউটারটা আমার কি হয়ে গেল, অফ হয়ে গেল, র্যামের ডেটাগুলো আমার কি হয়ে যাবে, মুছে যাবে না? নাকি মুছে যাবে তো, নাকি? জি স্যার। আচ্ছা, এখন আমার এখানে যদি রোমটা কি, রোমের মধ্যে যে ডেটাগুলো থাকবে সেগুলো সব সময় কি থাকবে, সারা জীবন থাকবে। এটা কি কখনো মুছবে? কখনো মুছবে না। এখন আমি কম্পিউটার অন করলাম, সিপিইউ অন করছি, কিন্তু র্যামে তো আমার কোনো মেমোরি নাই, মানে কোনো ডেটা নাই। তো আমার এমন কোনো এক জায়গায় ডেটা কিছু থাকতে হবে যেটা আমার কম্পিউটারটাকে কি করে, অন করে। অন করতে সাহায্য করে। মানে না হলে তো কিছুই হবে না। বা এই যে রোমে কিছু ডেটা আমাকে কিছু তো আপলোড করাবে, তাই না? কিছু তো ডেটা দিবে। তো কিছু ডেটা আমার র্যামে দিবে, কোথা থেকে দিবে? কোনো এক জায়গা থেকে তো দিতে হবে, নাকি? আমি চাইলেও তো সেকেন্ডারি মেমোরি থেকে দিতে পারবো না, কারণ সেকেন্ডারি মেমোরি ডেটা কোথা দিয়ে যাবে বলেন তো? সে কি ডিরেক্টলি সিপিইউতে ডেটা পাঠাইতে পারবে? পারবে না। সে ডেটাগুলো পাঠাবে কার মাধ্যমে? প্রাইমারি মেমোরির মাধ্যমে। তো এই প্রাইমারি মেমোরির মধ্যে কোনো একটা ডেটা, মানে কোনো একটা মেমোরি তো আমার ইয়া হইতে হবে, মানে স্থায়ী হইতে হবে, নাকি? আমার কথা বোঝা যাচ্ছে? যেখানকার ডেটাগুলা মুছবে না, তাহলে সেটা কোনটা বলেন তো? সেটা হচ্ছে রোম। 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 এখন কি বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এই যে দেখেন, রোমে, একটু উপরে যাই। রোমের আমি অনেকগুলো ভাগ আছে না এখানে নিচে, এই যে পিরম, ইপিরম, ইই পিরম, ইএপিরম, হ্যাঁ। আচ্ছা, দেখেন, এই এইগুলো যদি আমি আলাদা করে মুখস্থ করি, হ্যাঁ, তাহলে আমার জন্য কি হবে, কঠিন হয়ে যাবে। তো এগুলো আমরা আলাদা করে এই ভাগগুলা মুখস্থ করব না, আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। তো প্রথমটা আমরা একটু দেখি। দেখেন, পি রম। আচ্ছা, এইটুকু নিয়ে তো কোনো সমস্যা নাই। এই রোম নিয়ে কোনো সমস্যা আছে? এই রোমের অর্থ হচ্ছে কি,
রিড অনলি মেমোরি না? এইটুকুর অর্থ আমরা সবাই জানি না? জি আরও জি স্যার। স্যার। আচ্ছা, তো এইটার অর্থ আমার একটু জানলেই হবে। এটার অর্থ হচ্ছে প্রোগ্রামাবল। প্রোগ্রামাবল রোম রোম, ঠিক আছে? তার মানে এই যে আমি রোমের মধ্যে ডেটা রাখছি না, আমি এখানে ডেটা আমি একটা ডেটা রাখছি, তো আমি অন্য ডেটা আমি প্রোগ্রামের মাধ্যমে প্রোগ্রামিং করে আমি এখানে অন্য একটা ডেটা রাখতে পারি। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে পিরম। কিন্তু আমি এখানকার ডেটা আমার মোছা আমার পক্ষে সম্ভব না। এই যে ডেটা আমি রাখছি না, এটা আমার পক্ষে ডেটা মোছা পসিবল না। এখন এর পরবর্তী যে ভার্সনটা আসছে সেটা হচ্ছে ই পি রম। এই যে দেখেন, পি রমটা আমরা জানি না, পি রম মানে কি বলেন তো? প্রোগ্রামাবল রোম। তাহলে ই মানে কি? ই হচ্ছে ইলেকট্রিক্যাল প্রোগ্রামেবল রোম, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রোগ্রামেবল রোম। তার মানে হচ্ছে এইখানে আপনি ডেটা, এই রোমের মধ্যে আপনি ডেটা রাখতেও পারবেন, আবার মুছতেও পারবেন, মুছে আবার নতুন ডেটাও রাখতে পারবেন। কিন্তু এখানে মুছার জন্য, মানে আমি যদি যেটা মুছে ফেলতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে ইউভি রে। ইউভি রে এর মাধ্যমে আমি ডেটা, মনে করেন আপনি এই রোমের মধ্যে কিছু ডেটা রাখছেন, আপনি এই ডেটাগুলো কি করবেন? মুছে ফেলবেন। সেক্ষেত্রে আমরা ইউভি রে ব্যবহার করি। এর পরেরটা আসছে ইই পিরম। হ্যাঁ, এখানে নতুন একটা ই যোগ হয়েছে, দেখেন। আচ্ছা, তাহলে এই এইটার মানে কি জানেন? ইলেকট্রিক্যালি ইরেজেবল পিরম। পিরম মানে হচ্ছে প্রোগ্রামেবল রোম না? দেখেন, এর আগেরটা ছিল ইলেকট্রিক্যালি প্রোগ্রামেবল রোম, আর এটা হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল ইরেজেবল প্রোগ্রামেবল রোম। সো এর মানে এই যে এই রোমটা, হ্যাঁ, এই যে এই রোমটা আমরা ইউভি রে এর মাধ্যমে করতাম না, মুছতাম না। এইটা আমরা কিভাবে মুছবো? ইলেকট্রিক্যালি মুছবো। মানে আমি যদি কোনো, মনে করেন আমি এই রোমের মধ্যে কোনো ডেটা রাখছি, ঠিক আছে? তো আমি এই ডেটাটা মুছে ফেলে নতুন ডেটা রাখতে চাচ্ছি, তাহলে আমি ইলেকট্রিক্যালি ইরেজ করব। কিন্তু এই ইলেকট্রিক্যাল ইরেজ করতেও আমার একটু সময় লাগে, 20 থেকে 30 মিনিট সময় লাগে। এখন এর পরের যেটা আসছে ইএ পিরম, এটা হচ্ছে ইলেকট্রিক্যালি অল্টারেবল প্রোগ্রামেবল রোম। এইটা কি করে জানেন? এর মধ্যে কোনো ডেটা যদি থাকে, আমি সাথে সাথে মুছে দিতে পারি। আমি এই ডেটাটা মুছে দিলাম, অ্যাট ওয়ান্স এই ডাটাটা মুছে আমি নতুন করে একটা ডেটা ইনসার্ট করতে পারি। তো সবকিছুই দেখেন, সবগুলাই কিন্তু এই যে কি, প্রোগ্রামেবল রোম। এই যে দেখেন, প্রোগ্রামেবল রোম, তারপরে কি এখানে পি রোম আছে, তার সাথে কি আছে, একটা ই যুক্ত আছে এখানে। এই পি রোমের সাথে দুটোই মানে ইলেকট্রিক্যালি ইরেজেবল। এটা ছিল ইলেকট্রিক্যালি, মানে এটা ইরেজটা কিন্তু ইলেকট্রিক্যালি হইতো না, ইউভি রে এর মাধ্যমে হইতো। আর এটা ইলেকট্রিক্যালি ইরেজ করা যায়, বাট একটু সময় লাগে, 20 থেকে 30 মিনিট একটু সময় লাগে। আর এটা হচ্ছে ইলেকট্রিক্যালি অল্টারেবল, মানে সাথে সাথে আপনি মুছে ফেলতে পারবেন ডেটা, আবার প্রোগ্রাম করতে পারবেন এই রোম গুলাতে। তো আমরা একটু আলাদা করে মুখস্থ করার দরকার নেই, একটু বেসিক বুঝে বুঝে একটু মনে রাখলেই হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা জিনিস একটু বলেন, যে আমি এতক্ষণ ধরে বেশ কিছু মেমোরি নিয়ে আপনাদেরকে পড়াশোনা করাইছি, হ্যাঁ? তো আমি এখন একটা ছবি আঁকাই। এটা হচ্ছে সিপিইউ, এটা হচ্ছে ক্যাশ মেমোরি, এটা হচ্ছে র্যাম, এটা হচ্ছে রোম। এরপরে এগুলো হচ্ছে, এরপরে হচ্ছে সেকেন্ডারি মেমোরি, হ্যাঁ, নীল কালিগুলা। তো এগুলো কিন্তু ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে না, এগুলো হচ্ছে এই যে এই প্রাইমারি
মেমোরি থ্রুতে কানেক্ট করে। ঠিক আছে, এখন আমাকে একটা জিনিস একটু বলেন তো, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে, কে সবার কাছে আসে কোন মেমোরিটা? ক্যাশ মেমোরি। ক্যাশ ক্যাশ। মেমোরি। ক্যাশ মেমোরি। তো যেটা হচ্ছে, আমার রোম থেকে ডেটা র্যামে আপতিত হচ্ছে, আপলোড হচ্ছে, র্যাম থেকে কিছু ডেটা আমি ক্যাশ মেমোরিতে রেখে দিচ্ছি, যেটা আমি মানে বারংবার পাঠানোর দরকার নাই। আমার কিছু ডেটা আমার যেগুলো ফ্রিকুয়েন্টলি লাগে সেগুলো ক্যাশ মেমোরিতে থাকলো, সিপিইউ আসছে প্রসেসিং করে আবার পাঠিয়ে দিচ্ছে, আসতেছে প্রসেসিং করে পাঠিয়ে দিচ্ছে, আর ডেটা তো সে আসতে যাচ্ছে, র্যামে আপলোড হচ্ছে। তার মানে সবচেয়ে এইখানে এই ছবিটার মধ্যে যদি আমি বলি, তাহলে সবচেয়ে দ্রুত গতির মেমোরি কোনটা বলেন তো? কেচ ক্যাশ মেমোরি। মেমোরি। ক্যাশ মেমোরি। মেমোরি। ক্যাশ মেমোরি। আচ্ছা, আর সবচেয়েতে ডেটা দ্রুত অ্যাক্সেস করতে পারে সিপিইউ কে, মানে কোন মেমোরি থেকে? রেজিস্টার। র্যাম থেকে। ক্যাশ না, মেমোরি কেচ থেকে। থেকে। ক্যাশ এখান থেকে মেমোরি। কি, ক্যাশ মেমোরি থেকে, তাই না? ডেটা আমি এখান থেকে এখানে ডেটা আসা ইজি হবে, নাকি এখান থেকে এখানে ডেটা আসতে বেশি সময় লাগবে? ক্যাশ থেকে সিপিইউতে আসতে সময় কম লাগে। এক্স্যাক্টলি, তারপরে রোম থেকে। এখন অপশানে যদি থাকে, হ্যাঁ, যে কোন মেমোরি দ্রুত গতির, অপশানে আছে ক্যাশ। রোম। আচ্ছা, আপনাদেরকে তো ইয়া পড়ানো হয় নাই, একটু দেখাই দিই, হ্যাঁ, সেকেন্ডারি মেমোরিটা একটু দেখাই দিই, তারপরে এগুলোতে আসি। সেকেন্ডারি মেমোরিটা, আচ্ছা অনেক ঘিজিমিজি হয়ে গেছে না, অনেক আঁকাআঁকি অনেক কিছু, একটু মুছে ফেলি। ওকে, ওইটা পরে আসছি, হ্যাঁ, আমার একটা ফোন আসছে, একটু পরে আমি, একটু ওয়েট করেন। স্যার কিছু শুনতে পাচ্ছি না। কল আসছে স্যার।
স্যার আমরা তো কিছু শুনতে পাচ্ছি না। স্যারের ফোন আসছে বললো না, স্যার কথা বলতেছে। আমরা একটু অপেক্ষা করি। এনামুল ভাই আছেন? জি ভাই, আমি আছি। হ্যাঁ, ঘুমায় পড়বো তো, আপনি একটু কথা বলেন, সমস্যা কি? আমি কি কথা একটা বলবো? গল্পই না হয় শোনান। বলবো আর কি শুনবেন বলেন? না, এনামুল ভাই অনেক মজার লোক, ভাই একটা গল্প শোনান না প্লিজ। আমি তো তার সাথে মজা করলাম। এনামুল ভাইয়ের কি বলে, ওই যে ছোট ছোট ভাই, নোট গুলা কিন্তু অনেক সুন্দর হয়। ভাইয়ের সাথে আমার যে কথা হয়, ভাই আপনি কি আমায় চিনতে পারেন নাই? দীপা রানী, পিরোজপুর না? হ্যাঁ। আচ্ছা, চিনতে আমি পেরেছি। খুবই দুঃখিত। আমার খুবই জরুরি একটা কল চলে আসছিল, তাই আমি একটু চলে গিয়েছিলাম। আচ্ছা, কি পড়াচ্ছিলাম জানি, একটু বলেন তো কোথায় ছিলাম? স্যার আচ্ছা, সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। রমে ছিলাম আমরা। না, আমরা মনে স্কেচ সেকেন্ডারিতে স্কেচ বলছিলাম। সেকেন্ডারি সিপিইউ। মেমরি শুরু করব। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো সেকেন্ডারি মেমোরি মানে আমার বোঝা হয়ে গিয়েছে যে এটা হচ্ছে এখানকার যে কোনো ডেটা, স্টোরকৃত ডেটা আমার কিভাবে থাকবে, প্রাইমারি মেমোরিতে, প্রাইমারি মেমোরি থ্রুতে যাবে, তাই না? সো সেকেন্ডারি মেমোরির আমি ইয়াগুলো একটু দেখে নিই। এটা হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক, হ্যাঁ। তারপরে হার্ড, এইচডিডি মানে কি, হার্ড ডিস্ক। আপনাদের কম্পিউটার হার্ড ডিস্ক আছে না? সব প্রত্যেকের, অনেকের কম্পিউটার হার্ড ডিস্ক নাই, অনেকের মানে কম্পিউটারে এইচডি লাগানো আছে।
সলিড স্টেট ডিভাইস লাগানো আছে। সো এইচডিডি স্ট্যান্ডস ফর হার্ড ডিস্ক। ফ্লপি ডিস্ক কেউ দেখছেন? আপনাদের জামানায় ফ্লপি ডিস্ক ছিল না, আমাদের জামানায় ছিল। ছোটবেলায় দেখছি। ছোটবেলায় এই দেখছিলাম স্যার। ছোটবেলায় দেখছেন আপনি? আপনারা আপনাদের ছোটবেলায় ছিল ফ্লপি ডিস্ক? আচ্ছা। ছিল স্যার, আচ্ছা, তাহলে অনেক তো ছোটবেলা, ছোটবেলায়। অনেক ছোটবেলায় থাকতে পারে, এক্স্যাক্টলি। ফ্লপি ডিস্ক হচ্ছে, আপনারা এই যে পেন ড্রাইভের নাম শুনছেন না? পেন ড্রাইভ যেমন কি বহনযোগ্য, মানে আম, আচ্ছা, ফ্লপি ডিস্কের ছবি দেখাবো কি না একটু দেখাই আপনাদের, না? ফ্লপি ডিস্কের ছবি অনলাইনে, ফ্লপি ডিস্ক আপনারা কি দেখতে পাচ্ছেন? ও সরি, আমি তো স্ক্রিনটা একটু শেয়ার করি, আমার স্ক্রিন শেয়ার করি, হ্যাঁ। দেখা যাচ্ছে? এখন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না কম্পিউটারে? হ্যাঁ। দেখা যাচ্ছে স্যার। এই যে দেখেন, এইগুলোকে বলা হয় ফ্লপি ডিস্ক, ঠিক আছে? তো আপনার এইগুলো কিছুটা কি, আহ, আমরা পেন ড্রাইভে যেমন ডেটা ক্যারি করি না এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, ঠিক একইভাবে এই ফ্লপি ডিস্কের মাধ্যমে আমরা ডেটা ক্যারি করতে পারতাম এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে। তো এই ফ্লপি ডিস্কে বলেন তো কত, মানে কি টাইপের মেমোরি ছিল, কি পরিমাণ আমরা ডেটা রাখতে পারতাম, কেউ বলতে পারবেন? 1.44 MB, মেগাবাইট। আর এখনকার পেন ড্রাইভ বলেন কিরকম? কারো 32 জিবি, কারো 64 জিবি, 128 জিবি, যে যার মতো, তাই না? তো দেখেন, আগেকার সময়ে কত অল্প পরিমাণ ডেটা আমরা এই ফ্লপি ডিস্ক মেমোরিতে রাখতে পারতাম। আগে আমার যে ফার্স্ট কম্পিউটার, হ্যাঁ, ফার্স্ট কম্পিউটারের হার্ড ডিস্ক ছিল কত জানেন? 40 জিবি। মানে এখন আপনাদের একটা ড্রাইভেরই মনে হয় জায়গা বা মানে যে পরিমাণ স্টোরেজ, সেটাই তো মনে হয় কত অনেক বেশি, তাই না? আর আমার এন্টায়ার হার্ড ডিস্কের হচ্ছে আহ, যে ইয়া ছিল, স্টোরেজ ছিল, সেটা হচ্ছে 40 জিবি। বাই দ্য ওয়ে, আমি যে লেখালেখি করছি এখন দেখা যাচ্ছে কি, মানে কোন স্ক্রিন দেখা যাচ্ছে, কোনটা দেখা যাচ্ছে? যেটা লিখছেন ওটাই তো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। একইভাবে আমরা একটু, এটা তো ম্যাগনেটিক ডিস্কের ক্ষেত্রে ছিল, এখন আমরা একটু চলে যাই অপটিক্যাল ডিস্কের ক্ষেত্রে। দেখেন, আপনারা সিডি ডিভিডির ইয়াতে ছিলেন? হ্যাঁ, ফ্লপি ডিস্ক হলে সিডি ডিভিডি ডেফিনেটলি আপনারা জানেন। সিডি স্ট্যান্ডস ফর কম্প্যাক্ট ডিস্ক। সিডি কাইন্ড অফ আমার কি ছিল, এখানেও আমরা ডেটা স্টোর করতে পারতাম। মুভি টুভি দেখার জন্য কি করতাম বলেন তো? আগে মুভি কিসে দেখতাম? সিডিতে দেখতাম। সিডির সিডিতে, পরে, হ্যাঁ, ডিভিডি। এরপরে আসে আরেকটু উন্নত ভার্সন হচ্ছে ডিভিডি। সেই ডিভিডিতে মুভি যেগুলো ছিল, মানে সিডিতে তো নর্মালি আমরা একটা মুভি দেখতাম, তাই না? কিন্তু ডিভিডিতে কি থাকতো, 4-5টা মুভি একসাথে থাকতো না? অথবা একটা মুভি অনেক বেশি, মানে ডিভিডির স্টোরেজ ক্যাপাসিটি বেশি ছিল সিডির থেকে। তো এখন কি সিডি ডিভিডি আছে? এখন আর এগুলো চলে না। এখন আপনাদের দেখেন, পেন ড্রাইভে জামানাতে এখন আর কিচ্ছু চলে না। তো এই যে দেখেন ফ্ল্যাশ মেমোরি, ফ্ল্যাশ মেমোরির মধ্যে আমরা কি কি বলতে পারি? মেমোরি কার্ড, আর এটা কি পেন ড্রাইভ। আগেকার পেন ড্রাইভ ছিল কত, 128 MBর ছিল, আর এখন বাড়তে 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 কত বেশি। সো এইগুলো হচ্ছে সবগুলা কার মধ্যে পড়তেছে? সেকেন্ডারি। সেকেন্ডারি মেমোরি। এই হলো। তাহলে এখন আসেন, আপনাদেরকে আমি একটু যেটা বলছিলাম সেটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা,
একটু দেখেন তো, এটা হচ্ছে আমার সিপিইউ তাই না? সিপিইউ এর এখানে কি আছে? ক্যাশ মেমোরি। এখানে কি আছে? র্যাম। এখানে রোম। আর এই যে আমি নীল কালিতে যেগুলো আঁকাচ্ছি, মনে করেন এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক হইতে পারে, এখানে আমার এই যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, এটা যে কোনো একটা কিছু মনে করেন সেকেন্ডারি ডিভাইস। সো আপনাকে যদি প্রশ্ন করা হয় কোন মেমোরি দ্রুত গতির, অপশন আছে রোম আছে, সিডি আছে, ডিভিডি আছে, হার্ড ডিস্ক আছে। অ্যান্সারটা কি হবে? কোনটা দ্রুত গতির? এগুলো রোম হবে। অবশ্যই রোম রোম। হবে। এগুলো কি বলেন তো? রোম। সেকেন্ডারি। 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 আর এটা প্রাইমারি। 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 তো অ্যান্সারটা হবে অবশ্যই রোম। বা আপনাকে যদি আমি বলি যে কোন মেমোরি থেকে দ্রুত সবচাইতে ফাস্ট ডেটা অ্যাক্সেস করা যায়, কোনটা হবে? রোম। রোম। রোম হবে। এখন আসেন এইখানে, যদি জাস্ট এ মিনিট, এখানে আমার রোমের এই 2 নম্বর অপশনে যদি ক্যাশ থাকে, তাহলে এই তাহলে চারটার মধ্যে ক্যাশ কোনটা হবে? হবে। তখন ক্যাশ হবে। এক্স্যাক্টলি। স্যার রোম প্রাইমারি মেমোরি বলছিলেন নাকি? হ্যাঁ, স্যার রোম ওই যে ডট ডট বর্ডারের ডান পাশে সেকেন্ডারি মেমোরির কথা বলছিলেন না স্যার? না, নন ভোলাটাইল বলছিল তখন। হ্যাঁ, নন ভোলাটাইলের ভিতরে বলছিলেন। এই যে দেখেন, এই যে হ্যাঁ প্রাইমারি মেমোরির মধ্যে কোনটা র্যাম। পড়ছে? না, প্রাইমারি মেমোরি র্যাম দুটো রোম। পার্ট না, একটা হচ্ছে র্যাম রোম ক্যাশ দুটোই করছি। আর একটা হচ্ছে মেন মেমোরি। হ্যাঁ, এই মেন মেমোরি দুটো পার্টে পড়ছে, র্যাম আর রোম। তো এই এন্টায়ার এই অংশটা কি বলেন তো? পুরোটাই প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি। আমি এই যে এখানে ডটেড লাইন দিছি না, খালি প্রাইমারি ভোলাটাইল আর মেমোরি। নন ভোলাটাইল বোঝানোর জন্য। সেকেন্ডারি তো এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা তো সেকেন্ডারি। বুঝা গেছে? আচ্ছা, আমার মনে হয় অনেক হিজিবিজি হয়ে গেছে। থামেন, একটু মুছে দিই। এখন দেখেন একটু, হ্যাঁ আমার মনে হচ্ছে অনেক লেখালেখি করছি তো, এর মধ্যে আপনারা কনফিউজড হয়ে যাবেন। স্যার তাহলে নন ভোলাটাইল মেমোরি সেকেন্ডারির যে কয়টা পার্ট আছে সবগুলো এর সাথে রোমের অংশটুকু, তাই না? জি। হ্যাঁ। আচ্ছা, আপনারা যখন একটা জিনিস আমাকে একটু বলেন তো, এমনি নর্মালি, জাস্ট এমনি আপনি বলবেন, হ্যাঁ। মনে করেন আপনি আহ সিডিতে অথবা আপনার হার্ড ডিস্কে, হ্যাঁ, কোনো জি। একটা ডেটা সেভ করে রাখছেন, মনে করেন কোনো একটা ফাইল রাখছেন, অথবা কোনো একটা মুভি রাখছেন, হ্যাঁ। কম্পিউটার চালাইতে চালাইতে বা কম্পিউটার ওপেন রাখতে রাখতে সামহাও অফ হয়ে গেল, বা আপনি চাইলে কি করে দিলেন, শাট ডাউন করে দিলেন, ঠিক আছে। এরপরে কম্পিউটারটা যখন আবার পুনরায় ওপেন করেন, তখন কি সিডি বা হার্ড ডিস্ক বা যেখানে বলেন যে যে জায়গাটাতে সেই মুভিটা বা সেই ফাইলটা কি থাকে? জি স্যার, থাকার তো কথা, সেকেন্ডারি মেমোরির আন্ডারে পড়ছে তো এটা নাকি? না না না, এমনি আপনি কমন সেন্সে বলেন না। জি হার্ড স্যার ডিস্কে আপনার থাকবে। থাকে না? থাকে তো। স্যার, থাকে না? জি। হ্যাঁ, যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে কি মেমোরি? স্থায়ী মেমোরি। স্থায়ী। আর স্থায়ী মানে হচ্ছে কি নন, নন ভোলাটাইল। মানে আমার কথা বোঝা যাচ্ছে? তার মানে সেকেন্ডারি যা আছে সবই কি বলেন তো? নন ভোলাটাইল। Exactly. আর প্রাইমারির মধ্যে কিন্তু একটা নন ভোলাটাইল আছে, সেটা কোনটা? রম। রোম। আর কেন রোমটা মানে নন ভোলাটাইল এটা বুঝতে পারছেন? কারণ আমার কম্পিউটারটা
ওপেন করতে হলে বা অন করতে হলে কিছু কোনো না কোনো প্রোগ্রাম বা কিছু অংশ তো আমাকে থাকতেই হবে। একেবারে সবই যদি জিরো হয়ে যায় তো কম্পিউটার তো অন করার সময় সেই প্রোগ্রামগুলো সে খুঁজেই পাবে না, অনই তো হবে না, তাই না? জি স্যার। আচ্ছা, আর এই জিনিসগুলো আরেকটু ভালো বুঝবো আমরা পরের লেকচার গুলাতে, ওই যে বায়াস নিয়ে পড়বো, ফার্মওয়্যার নিয়ে পড়বো, সেগুলোতে আমরা এই জিনিসগুলা খুব ভালো মতো বুঝতে পারবো যে কেন রোমের আসলে দরকার বা কিভাবে এইগুলো কাজ করে। ঠিক আছে, তো আপাতত এই জিনিসটা বুঝেন, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পরীক্ষাতে আসে কিন্তু আপনারা একটু মিস করে ফেলেন, সমস্যা হয়ে যায়, তো এটা আমরা একটু ক্লিয়ার করি। এটা না, এটা না, নিচেরটা, সরি। সো এখানে আমার যদি র্যাম থাকে আর এই জায়গাটায় যদি রোম থাকে তাহলে অ্যান্সারটা কি হচ্ছে বলেন তো? র্যাম। র্যাম। র্যাম এক্স্যাক্ট, স্যার। ঠিক আছে। তার মানে এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার, কনফিউশন নেই। ওকে, স্যার এটার সাথে যদি ক্যাশ মেমোরিও থাকে তাহলে কোনটা হবে স্যার? ক্যাশ মেমোরি? হ্যাঁ, এখন মনে করেন ডিভিডিটা কেটে দিলাম, হ্যাঁ, এই জায়গাটা আমি লিখলাম হচ্ছে ক্যাশ মেমোরি, তাহলে কোনটা হবে? ক্যাশ মেমোরি। ঠিক আছে, এটার অ্যান্সারটা ক্যাশ মেমোরি। আচ্ছা, সো মজার একটা বিষয় দেখেন যে, সরি, আমি এতক্ষণে যদি মেমোরির পার্ট পড়াই, হ্যাঁ, এমনি নর্মাল অংশে, তাহলে আপনি বলেন তো আমি আপনাদের কি কি পড়াইছি? একটা হচ্ছে প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি। সেকেন্ডারি সবগুলোই হচ্ছে কি নন নন ভোলাটাইল। ভোলাটাইল। প্রাইমারির আবার একটু পার্ট আছে, একটা হচ্ছে ক্যাশ মেমোরি, মেইন মেমোরি। তো আপনার এইখানে রোমটা হচ্ছে কি আর নন ভোলাটাইল, আর বাকিগুলো হচ্ছে ক্যাশ মেমোরি আর কি বলে র্যাম, এই দুটো হচ্ছে কি ভোলাটাইল। ভোলাটাইল। আচ্ছা, এবং এইগুলো সবগুলো হচ্ছে আমার কার উপাদান বলেন তো? নন মেমোরি ভোলাটাইল। উপাদান। না 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 না, এই যে মেমোরি। বিচার লিখলাম সবকিছু মেমোরি। মেমোরির। তো মেমোরির কাজ হচ্ছে আমার, এটা যদি সিপিইউ হয়ে থাকে কি করে মেমোরি? ডেটাগুলা সিপিইউ তে পাঠায় যাতে আমার কি হয়, ডেটা প্রসেসিং হয়। এবং প্রসেসিং করার পরে ডেটা তো আমার কোনো না কোনো জায়গায় রাখতে হবে বা পাঠাইতে হবে, তাহলে মেমোরি এই ডেটাগুলা জাস্ট ধারণ করে থাকে। এখন এই যে আমি সিপিইউ আঁকাচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে কি বলেন তো? এএলইউ। এটা হচ্ছে কি বলেন তো? সিইউ। কন্ট্রোল। অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা হচ্ছে গিয়া কি কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল কন্ট্রোল ইউনিট। ইউনিট। আর এটা হচ্ছে কি রেজিস্টার। রেজিস্টার মেমোরি। আচ্ছা, এই যে দেখেন আমি এই রেজিস্টার মেমোরিটা লিখলাম, তো এটা কি আসলে এই মেমোরির অংশ নাকি এটা সিপিইউর অংশ? সিপিইউ। সিপিইউর অংশ। আচ্ছা, তার মানে আমাকে এখন একটা জিনিস একটু বলেন, মানে একটু বুঝে বলার চেষ্টা করেন। আমি বারবার আপনাকে বলছি সিপিইউ এখানে মনে করেন আছে হচ্ছে ক্যাশ, এখানে আছে র্যাম, এই জায়গাটায় আছে মনে করেন রোম। মানে আসলে এভাবে থাকে না, আমি এমনি মানে আহ, বোঝানোর জন্য ড্র করতেছি আর কি, বুঝতে পারলেই হইলো আর কি, সোজা কথা। সো আপনারা দেখে বুঝতে পারছেন যে সবচেয়ে দ্রুত গতিতে ডেটা মানে পাঠাইতে পারে বা অ্যাক্সেস করতে পারে বা কাজ করাইতে পারে হচ্ছে ক্যাশ, এরপর র্যাম। র্যাম, এরপর রোম। এখন সিপিইউর মধ্যে যে রোম। রেজিস্টার, না, সিপিইউর মধ্যে যে রেজিস্টার মেমোরি আছে, এই মেমোরি কি করবে তাহলে? তাহলে এর ডেটা প্রসেসিং কি হবে তাহলে? সব থেকে দ্রুত।
এই রেজিস্টার মেমোরিটা তো সিপিইউর মধ্যেই আছে, যদিও সে অরিজিনাল মেমোরির পার্ট না, কিন্তু এটাও তো একটা মেমোরি নাকি? এবং এই মেমোরিটা কার মেমোরি? সিপিইউর মেমোরি। তাহলে আপনি কিন্তু সিপিইউ। রেজিস্টারও কিন্তু কাইন্ড অফ মেমোরি, ঠিক আছে? আপনি কিন্তু এটা ডিনাই করতে পারবেন না, রেজিস্টারটাও কাইন্ড অফ মেমোরি। এটা আমার মূল মেমোরির অংশ না, কোনো সমস্যা নেই, কিন্তু এই রেজিস্টার মেমোরি আমার সিপিইউর মধ্যে আছে। তো বলেন ডেটা প্রসেসিং এর জন্য তাহলে সবচাইতে দ্রুত গতির কি? আমার এটা মস্তিষ্কের মধ্যেই তো এই মেমোরিটা আছে, তাহলে কে সবচেয়ে বেশি দ্রুত গতিতে ডেটা প্রসেসিং করবে? রেজিস্টার মেমোরি। রেজিস্টার। রেজিস্টার নাম। আচ্ছা, একটা মেসেজ আসছে, একটু দেখি। স্যার, সফটওয়্যার কোন মেমোরিতে থাকে? সফটওয়্যার কোন মেমোরিতে থাকে? আচ্ছা, অ্যান্সার করছেন একজন সেকেন্ডারি। আপনাদের সফটওয়্যার, তারপরে হচ্ছে অপারেটিং সিস্টেম, এইগুলো নিয়ে আমি ডিটেলস পড়াবো, ঠিক আছে? তখন আপনি নিজেই অ্যান্সার করতে পারবেন। আপাতত আমরা এখানে মানে মনোনিবেশ করি। এটা একটু বোঝা দরকার, হ্যাঁ? এইখান থেকে পরীক্ষাতে অনেকগুলো কোশ্চিন আসছে। সো এখন আপনাকে যদি আমি মানে জিজ্ঞাসা করি যে কোন মেমোরি সবচেয়ে দ্রুত গতির, হ্যাঁ, সেটা হচ্ছে, আমি কিন্তু বলতেছি না, কোশ্চেন কিন্তু মূল মেমোরি থেকে না, আমি জাস্ট জিজ্ঞাসা করলাম যে কোন মেমোরি সবচেয়ে দ্রুত গতির। এখানে আমি কোশ্চেন করছি রেজিস্টার, র্যাম, ক্যাশ, রোম। বলেন তো এই তিনটা মেমোরি কি টাইপের মেমোরি? প্রাইমারি। প্রাইমারি স্যার। আচ্ছা, আর এটা কার? সিপিইউ। সিপিইউ। হ্যাঁ, কোশ্চিনটা ছিল কোন মেমোরি, হ্যাঁ। আমি বলি, একটু মিউট করে ফেলি, আমার বলতে সমস্যা হচ্ছে। আমি একটু মিউট করে নিই সবাই। সো কোন মেমোরিটা আপনার হচ্ছে সবচেয়ে দ্রুত গতিতে ডেটা অ্যাক্সেস করতে পারে, বা ডেটা অ্যাক্সেস টাইম সবচেয়ে কম লাগে কার? তাহলে অ্যান্সারটা হবে অবশ্যই, বলেন তো কার? রেজিস্টার। রেজিস্টার মেমোরি। রেজিস্টার মেমোরি। আমি আপনাকে এই জিনিসগুলো যেগুলো দেখালাম না, আমি আপনাদের এখন একটু দেখাই। বোর্ডের কোশ্চিন গুলো একটু দেখালে মনে হয় আপনাদের সুবিধা হবে। বোর্ড না, সরি, আপনাদের বিসিএস এর কোশ্চিন গুলো, যে আসলে এখানে কি টাইপের কোশ্চিন হয়। কোশ্চিন প্যাটার্ন কোথায় জানি? 20 থেকে আর কয়টা বিসিএস হয়েছে জানি? 46টা না, 46তম পর্যন্ত। থামেন, জাস্ট এ মিনিট। আচ্ছা, আহ আমরা একটু পরে কোশ্চিন দেখি, আমাদের আর একটু পড়া আছে, সেইগুলো একটু পড়ে নিই, হ্যাঁ। সেটা পরে একেবারে আমরা মেমোরির কোশ্চিনে যাব। আচ্ছা, এই এনামুল আছেন? এনামুল নাই মনে হয়। ওকে, আমরা এখন এই যে বারবার বলতেছি যে মেমোরি, এখন কথা হচ্ছে যে মেমোরিতে বেসিক্যালি আমরা কি রাখি বলেন তো? ডেটা রাখি না? আমরা অনেক ধরনের ডেটা রাখি। তো এই ডেটার ক্ষেত্রে আমরা যদি পরিমাপ করতে চাই, ডেটা যদি মিজার করতে চাই, তাহলে আমাদের ইউনিট গুলা কি হইতে পারে, এটা একটু দেখতে হবে, হ্যাঁ। যেমন আপনি, এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে আমি বললাম যে পানি আছে, ঠিক আছে? তাহলে শুধু পানি বললে আপনি বুঝতে পারবেন কতখানি পানি আছে? পারবেন না। কিন্তু আমি যদি বলি যে 1/2 লিটার পানি আছে, এই 1/2 লিটার বললে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণে পানি আছে, তাই না? তো পরিমাপের জন্য আসলে এককটা খুবই জরুরি।
ঠিক একইভাবে আমাদের এই ডেটার একটু এককগুলা জানা দরকার। তাহলে আমি একটু শুরু করি। ডেটার সবচেয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একক মানে ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে বিট। বিট। আপনারা পড়ছেন না যে 1000 মানে হচ্ছে গ্রাম সমান হচ্ছে 1 কেজি, তারপরে 100 মনে করেন যে 100 সেন্টিমিটার সমান 1 মিটার, এরকম এই জিনিসগুলো পড়ছেন না? ঠিক একইভাবে 8টা বিটের সমন্বয় এক বাইট। 1 বাইট হয়, ঠিক আছে? 8টা বিটের সমন্বয় 1 বাইট হয়। এখন আপনাদের মধ্যে অনেকের কিন্তু একটু মানে কনফিউশন ক্রিয়েট হয় যে আসলে 8 বিটের সমন্বয় 1 বাইট, না 8 বাইটের সমন্বয় 1 বিট। এটা নিয়ে আপনারা একটু কনফিউজ হয়ে যাইতে পারেন, অনেকে এটা নিয়ে একটু বলেন। স্যার, আমি বিট কি সিঙ্গুলার আর বাইট কি প্লুরাল, এটা না একটু না না ক্লিয়ার না করেন। না 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 না, বিটের প্লুরাল হচ্ছে বিটস, আর বাইটের প্লুরাল হচ্ছে বাইটস, ঠিক আছে? এটা একটাও সিঙ্গুলার প্লুরাল না। এটা হইতেছে মনে করেন কি 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার না, নাকি? আবার এক জি, হাজার মিটার সমান কি 1 কিলোমিটার। কিলোগ্রাম। দেখেন, কিলো। কিলোমিটার। তো এই যে দেখেন সিএম লিখছি, সিএম থেকে এম এ আসছে, এগুলো কিন্তু একটাও কি সিঙ্গুলার প্লুরাল না। মিটার থেকে কে এম এ গেছি, কিলোমিটার, এগুলো একটাও সিঙ্গুলার প্লুরাল না। তার মানে দেখেন জাস্ট এগুলো হচ্ছে বিট আর বাইট, দুটো আলাদা কি একক। মেজারমেন্টের একক, তাই না? মানে আমরা জাস্ট রূপান্তর করছি, কনভার্সন করছি। আর যদি প্লুরাল করতাম তাহলে কি হইতো? বিটস, তাহলে বিটস অথবা বাইটস। বাইটস। তো আপনাদের মনে একটু সমস্যা হয় যে বিট বাইট এইটার মধ্যে প্রবলেম হয়। এইরকম যদি প্রবলেম হয় আপনি সুন্দর করে কি করবেন, এভাবে বিট লিখবেন আর এখানে লিখবেন হচ্ছে বাইট। এখানে বিট লিখবেন, এখানে বাইট লিখবেন, ঠিক আছে? লিখার পরে আমাকে বলেন তো কার লেটার বেশি? বাইট। বাইটের। তাহলে কে বড়? বাইট। বাইট বাইট। বড়। বাইট। তার মানে 8টা বিটের সমন্বয় কি তৈরি হবে? একটা, এক বিট। না 1 বাইট, বাইট। বাইট। আটটা এক এক বাইট। বিটের সমন্বয়ে 1 বাইট হবে। বড় কে? বাইট বড়, তার মানে অনেকগুলা বিট নিয়ে কি হবে? একটা বাইট একটা হবে। গঠন বাইট হবে। তাহলে অনেকগুলা বলতে এক্স্যাক্টলি কতগুলা? এইট। 8 বিট। আচ্ছা। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস একটু বলেন যে আমি এখানে একটু আগে বলছিলাম যে পানি আছে, এই জন্য আমি এটাকে কি বললাম? মনে করেন এটা হচ্ছে 1 লিটার পানি আছে, ঠিক আছে? সো আমি লিকুইডের ক্ষেত্রে কোনটা ইউজ করতেছি? লিটার। লিটার। এখন লিটার। আমি এখানে বললাম যে এখানে আহ আলু আছে। কি পরিমাণ আলু আছে? মনে করেন 1 কেজি পরিমাণ আলু আছে, ঠিক আছে? তো দেখেন আমি যখন স্টেট মানে আমার পদার্থের অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে, এক তার সাথে সাথে কি চেঞ্জ হলো বলেন তো? একক। একক বা ইউনিটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা কি একটা জিনিস জানি বা বলতে পারি কাইন্ড অফ 1 কেজি অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু 1 লিটার? বলতে জি পারি না? স্যার, পারি। পারি। মানে কেজি আর লিটার প্রায় সমপরিমাণ। কেজিটা আমরা ব্যবহার করি কার ক্ষেত্রে? কঠিন পদার্থের ক্ষেত্রে। লিটারটা ব্যবহার করি আমরা তরল লিকুইডের পদার্থ। ক্ষেত্রে। এক্স্যাক্টলি। ঠিক একইভাবে আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে ডেটার ক্ষেত্রে ইউনিটটাও চেঞ্জ হয়। 1 বাইট সমান আমরা বলতে পারি 1 ক্যারেক্টার, ঠিক আছে? 1 বাইট সমান কি বলতে পারি? ওয়ান ওয়ান ক্যারেক্টার। ক্যারেক্টার। তাহলে আমাকে একটু বলেন তো 1 ক্যারেক্টার সমান কত বিটস? 8 বিট। 8 বিট। 8 বিট। এক্স্যাক্টলি। একইভাবে আমি বলতে পারি 4টা বিটের সমন্বয় 1 নিবল হয়। 4টা বিটের সমন্বয়ে কি হয়? 1 নিবল। তাহলে আমাকে একটু বলেন তো
ওয়ান নিবেল সমান কত বাইটস? হাফ বাইট। 2 বাইট। হাফ 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 বাইট। হ্যাঁ, 4 বিট নিয়ে যদি 1 নিবেল হয়, 4 বিট মানে কি? হাফ 4 বাইট, বিট হাফ বাইট। তাই না? মানে 4 বিট মানে অর্ধ বাইট না? আর অর্ধ বাইট মানে হচ্ছে কি 1 নিবেল। নিবল। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন, একটু নিচে আসি। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে ওয়ান ওয়ার্ড সমান হচ্ছে 16 বিট। তাহলে আমাকে একটু বলেন তো, এটা সমান কত বাইটস হবে? টু 2 বাইট। বাইট। 2 সমান কত নিবেল হবে? 4 নিবলস। পূর্ণিমা। ভেরি গুড, এই তো পারছেন। সো এই জিনিসগুলো আপনারা খুব ভালো বুঝতে পারছেন। একটু আগে আমি বলছিলাম না যে 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 1000 মিটার সমান হচ্ছে কি 1 কিলোমিটার, তাই না? তারপরে এদিকে কি আছে? মিলিমিটার আছে, ওই ডেসিমিটার ডিকামিটার এই জিনিসগুলো আছে। ঠিক একইভাবে 1024 বিট অথবা বাইট, যেটাই বলেন না কেন, 1024 যদি বিট বলেন তাহলে এটা সমান কি হবে জানেন? 1 কিলো বিট। একইভাবে 1024 কিলোবিট সমান হবে 1 মেগাবিট। মেগা। একইভাবে হবে 1024 মেগাবিট, সরি, মেগাবিট সমান হবে 1 গিগাবিট। 1024 গিগাবিট সমান হবে 1 কি টেরাবিট। 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 দেখেন, এই যে বিট লিখছি না, এই বিটের জন্য এই কিলোবিট এগুলো কি সব ছোট হাতের দিয়েছি। আমার কথা বোঝা গেছে? বুঝতে পারছি। তাহলে জি আমি স্যার। আপনার যদি বলি যে বলেন তো 1024 বাইট সমান কত হবে? কিলো। কিলো কিলোবাইট। বাইট। এই যে দেখেন বড় হাতের কেবি লিখছি না, এটা মানে কি বুঝাবে? কিলো বাইট। বাইট। তাহলে আমাকে একটু বলেন তো, 1024 কিলো বাইট সমান হচ্ছে কত মেগা? 1 মেগাবাইট। একইভাবে এভাবে যেতে থাকবে। তো বাইট। এটা আসলে কিভাবে আসছে জানেন? এটা আসছে বেসিক্যালি ওই যে 2 টু দি পাওয়ার 10, এভাবে আসছে। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 10 মানে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2, 3 এভাবে এভাবে যেতে যেতে 2 টু দি পাওয়ার 10 সমান হচ্ছে 1024। ওকে, এখন আমাকে সবাই একটু বলেন তো, 2 টু দি পাওয়ার 10 বাইট সমান কি? 1 কিলোবাইট না? এই 2 টু দি পাওয়ার 10 মানেই হচ্ছে 1024। 1024। ঠিক আছে। 1024। হ্যাঁ, তাহলে আপনাদের কাছে আমি যদি এখন একটা প্রশ্ন করি যে 1 কিলোবাইট সমান কত, সরি 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 সরি, 1 গিগাবাইট সমান কত কিলোবাইট? অপশানে যদি থাকে 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 20, 2 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 40, বলেন তো কত হবে? 2 to the power 2 to the 20। power 20। 2 to the power 10। টু টু দি পাওয়ার 10 হবে? এই সবাই না একটু স্যার, লেখেন তো 20 চ্যাট হয়েছে। বক্সে, চ্যাট ইয়াতে নিজেরা করেন, করে সবাই লিখেন। 35 জনের 35 জনকে আমি দেখতে চাই, পার্টিসিপেন্টস আছেন 35 জন, সবারই দেখতে চাই। চ্যাট বক্সে লিখেন।
অ্যান্সার কোনটা? ABCD, এই চারটার মধ্যে যেটা অ্যান্সার সেটা লিখেন, খালি পুরাটা লিখতে হবে না। A অ্যান্সার, বি, 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 সবাই বি দিচ্ছেন। 2 to the power 30, বি। আচ্ছা, বাহ। এখন আমি একটু বলি, ঠিক আছে, মোটামুটি আপনারা, আচ্ছা বলেন তো, 1024 বা 2 to the power 10 কেবি সমান কি বলেন তো? 1 MB না? একইভাবে 1024 অথবা 2 to the power 10 MB সমান কি 1 GB না? তো আমি জি কি স্যার। বলতে পারি সরাসরি? আমি যদি বলি, হ্যাঁ, 2 to the power 10 গণিত 2 to the power 10 এত কেবি সমান 1 GB। এখন দেখেন, এই যে দেখেন, দুটো না, দুটো ইয়া। So স্যার আমার এখানে, সূচকের আকারে করলে এখানে বিষয়। হ্যাঁ, আমার যদি বেস সমান থাকে, হ্যাঁ, তাহলে গুণ আকারে যদি থাকে, তাহলে পাওয়ার গুলো আমার কি হয়ে যাবে? যোগ হবে। যোগ হবে। যোগ যোগ হবে। হয়ে যোগ যাবে। হবে। তো আলটিমেট ভ্যালুটা হইলো 2 to the power 20। ওকে, সি হবে না, সি হবে না, 2 to the power 30 হবে না, 2 to the power 10 হবে না, রাইট অ্যান্সার হচ্ছে এটা। ওকে। আর এই যে আমি এতক্ষণ মেমোরি নিয়ে পড়াইলাম, এই মেমোরি, মূল মেমোরি বলেন তো কিসের তৈরি, কিসের কার মাধ্যমে তৈরি করা হয়? আমি আপনাদের সিলিকন বলছিলাম দিয়ে। প্রথম দিন। হ্যাঁ, প্রথম সিলিকন। দিন সিলিকন দিয়ে তৈরি। এক্স্যাক্টলি, প্রথম দিনই বলছিলাম যে এই সিলিকনের ফলে, সিলিকন হচ্ছে কি একটা সেমি কন্ডাক্টর। কন্ডাক্টর। সেমিকন্ডাক্টর। এই সিলিকনের সাথে আরেকটা ছিল, আরেকটা কিছু বলছিলাম, বলেন তো কি? জার্মেনিয়াম। আচ্ছা, এনামুল কি আছেন? সিলিকন চিপ যেটাকে বলে। উম, এই আমাদের সিআর আছে, এনামুল আছে? জি স্যার, আছি, শুনতে পাচ্ছি। এই 46 এর কোশ্চেন আছে আপনার কাছে? 46 এর কোশ্চেন? হুম, আমাকে একটু 1 মিনিট সময় দেন, আমি একটু দেখে যাবো। দেখেন তো, থাকলে আপলোড করেন তো, বা শেয়ারও করলেও হবে, আপনার ইয়া দিয়ে শেয়ার করলেও হবে। 46 BC স্যার কি আইসিটি? ও না, এটা তো ব্যাংকিং। আচ্ছা, আমরা ততক্ষণে কোশ্চেনের অ্যান্সার গুলা দিতে থাকি, হ্যাঁ। 46 আইসিটি আলাদা করছিলাম কি না, থাকার কথা একটু 1 মিনিট আমাকে সময় দিন। না, 45 পর্যন্ত আছে, 46 এরটা এখন পর্যন্ত হাতে নাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, সো আমরা দেখতে থাকি। বলেন তো, 1 ওয়াট সমান কত বিশিষ্ট? 38 BCS এ আসছে। দেখেন, বিট আসছে কিন্তু বাইট না, বিট বলো। আসছে। 16 বিট। হ্যাঁ, যদি এখানে বাইট হইতো অ্যান্সারটা কি হইতো? 2। 2 বাইট। হুম, নিচের কোনটা সঠিক? 36 BCS এ আসছে। এটা পারবেন, এটা পারা উচিত, ঠিক আছে, 2 কিন্তু স্যার, 2। এটা পারা উচিত, হ্যাঁ। প্রথমটা। এই সেকেন্ডটা স্যার। এক 1 MB সমান 1024 বাইট। ও না স্যার, না স্যার, গিগাবাইট হবে। প্রথমটা তো হবে। 1024 আচ্ছা, বাইট। 1 MB স্যার, সমান স্যার, 1 নম্বরটা 1024। বুঝলাম না, 1 ওয়াট কত বিট? ওয়াট মেমোরির ক্ষুদ্রতম একক তো বিট নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওয়ান ওয়াটটা তো বুঝলাম না। একটু আগে যে বুঝাইলাম। আচ্ছা, আমরা একটু নিচে আসি। কোথায় বুঝাইলাম জানি? এই যে, এই যে 1 ওয়াট দেখে সমান। যাচ্ছে স্যার। সরি,
ওয়ান ওয়ার্ড সমান কত বিটস বলেন তো? 16 বিটস 16 সমান বিটস। কত বাইট, তারপরে কত নিবেল, এই যে এটা আমরা দেখাইছিলাম না, এটাই হচ্ছে সেটা। ঠিক আছে স্যার। আচ্ছা, প্রাইমারি মেমোরি কোনটা 36 বিসিএস এ আসছে? রাম। র্যাম তো, তাই না? আচ্ছা, কোন মেমোরি নন ভোলাটাইল, এটাও 36 এ আসছে। রম। আচ্ছা, ভেরি গুড। এই ডি র্যাম কি বলেন তো? নন বুলেট, স্যার বুলেটাইল। ডি র্যামটা কি? ডাইনামিক। ডাইনামিক র্যাম, এটা র্যামের একটা পার্ট না, মানে র্যামের একটা ইয়া না, একটা অংশ। জি অংশ ছিল। না ঠিক, মানে র্যাম দুই ক্যাটাগরি, সেই দুইটার একটা পার্ট। একটা পার্ট, হ্যাঁ। বলেন তো, প্রোগ্রাম থেকে কপি করার ডেটা কই থাকে? এই যে ক্যাশে থাকে। র্যামে। অপশন গুলো আরেকবার ও পড়েন। যেমন ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড স্যার। ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডে ক্লিপবোর্ডটা থাকে। থাকার কারণে অ্যান্সার কি হবে? ক্লিপবোর্ড ক্লিপবোর্ড হবে। হবে। ক্লিপবোর্ড। যদি আমার ক্লিপবোর্ডটা না থাকতো অ্যান্সারটা কি হইতো? র্যাম। র্যাম। রম। র্যাম রোম। তো হবেই না, স্যার কপি রোম করে। কেন না? কারণ হচ্ছে শোনেন, রোম মানে স্থায়ী মেমোরি। আপনি যখন, আপনি নিজেই চিন্তা করেন, কম্পিউটারে আপনি যখন কোনো একটা ডেটা, আমি একটু আগে বললাম না, গল্প করলাম না, যে 500টা ছবির মধ্যে আপনি 270টা ছবি কপি করছেন, তারপরে হুট করে আপনার মোবাইল ফোন কম্পিউটার অফ হয়ে গেল, তাহলে কি ওই 270টা ছবি সিলেক্ট করে কপি করছিলেন, ওই কপি করা অংশ বা কাট করা অংশ থাকে? পেস্ট করতে কিন্তু পারেন নাই, কপি করে রাখছেন, পেস্ট করতে যাবেন কারেন্ট চলে গেছে, তাহলে কি কপি হয়ে থাকে? না। তাহলে কপি যদি হয়ে থাকতো, মানে স্থায়ী হয়ে থাকতো, কারেন্ট যাওয়া আসার সাথে কোনো সম্পর্ক থাকতো না, তাহলে কই থাকতো? তাহলে আপনার রোমে তাহলে থাকতো। রমে থাকতো। রোমে রমে থাকতো। থাকতো, বুঝতে পারছি। এক্স্যাক্টলি। হার্ড আর ডিস্কেও তো থাকতে পারতো স্যার। হ্যাঁ, হার্ড ডিস্কও থাকতে পারতো, এক্স্যাক্টলি, হার্ড ডিস্কেও থাকতে পারতো। সো বেসিক্যালি কম্পিউটারের এইটা হচ্ছে আমার ডেটা কোথায় থাকে বলেন তো? এটা আমার র্যামে থাকে। আর র্যামের একটা, যদি সুনির্দিষ্ট করে বলি, র্যামের কোথায় থাকে? ক্লিপবোর্ডে থাকে, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? বুঝি নাই না কি হলো? জি স্যার, বুঝছি। আচ্ছা, কম্পিউটারের মেমোরি থেকে ডেটা উত্তোলন পদ্ধতি বলেন তো কি? রিড। এটার অ্যান্সারটা কি? সি, হ্যাঁ, রিড। কি করে বলেন তো? রিড করে, ডেটা কি করে? রিড করে। তো কম্পিউটারের মূল মেমোরি কিসের তৈরি? সিলিকন। 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 ওকে, কোন মেমোরিটার অ্যাক্সেস টাইম সবচেয়ে কম? রেজিস্টার। রেজিস্টার্স। রেজিস্টার। রেজিস্টার, হ্যাঁ রেজিস্টার। আচ্ছা, এখানে অপশনে যদি রেজিস্টার না থাকতো, র্যাম না থাকতো, আপনার ক্যাশ মেমোরিও না থাকতো, অপশনে থাকতো হচ্ছে হার্ড ডিস্ক, তারপরে হচ্ছে আপনার মনে করেন ফ্লপি ডিস্ক, আর হচ্ছে সিডি, তাহলে অ্যান্সারটা কি হইতো? এসএসডি। এসএসডি। ইয়ার মধ্যে, মানে আপনার ওই যে কি বলে, সেকেন্ডারির মধ্যে সবচেয়ে দ্রুত গতির হচ্ছে এসএসডি, সলিড স্টেট ডিভাইস যেটা, ঠিক আছে? সো এখানে 43 বিসিএস পর্যন্ত আছে, এরপরে আরো দুটো বিসিএস হয়ে গিয়েছে, আপনারা একটু অপেক্ষা করেন, আমি একটু দেখি অন্য বিসিএস গুলো কোথায় আছে। আমার কাছে মনে হয় 46 নাই, আর বাকিগুলো 44 বিসিএস কোথায়?
তেতাল্লিশ, 45। আচ্ছা, আমি 45তম বিসিএস পেয়েছি, হ্যাঁ। তো আমি আপাতত আপনাদেরকে এটাই দেখাই। 44 পাচ্ছি না, আপনারা একটু দেখে নিবেন 44টা। দেখি আদৌ আসছে। আচ্ছা, এইখানে যে কোশ্চিনটা আসছে, হ্যাঁ, সেটা হচ্ছে, এটা আপনাদেরকে শিখাই নাই। হচ্ছে 2 কিলোবাইট, হ্যাঁ, 2 কিলোবাইট মেমোরি অ্যাড্রেস করার জন্য কতটি অ্যাড্রেস লাইন দরকার। তো এইটা আপনাদেরকে একটু পরে আমি দেখাই দিচ্ছি। তার আগে দেখি যে হচ্ছে যে আহ, ও আচ্ছা, এইটা বলেন তো, এইটার অ্যান্সারটা বলেন তো, নিচের কোনটি এএলইউ এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়? এর আগের দিন পড়াইছিলাম। রেজিস্টার। রেজিস্টার। হ্যাঁ, কিসের যেন একটা ছবি আসতেছে মনে হচ্ছে, মানে ইয়া আসতেছে। এটা কি দিয়েছেন দেখাই। এটা কি? ওহো, আমার ল্যাপটপের ব্যাটারি লো দেখাচ্ছে, একটু থামেন, হ্যাঁ, আমি জাস্ট ইয়া করি। What am I saying? আচ্ছা, আমার কথা শোনা যায়? জি স্যার। স্যার আচ্ছা, শোনা যাচ্ছে। এখন আপনারা কি দেখতে পাচ্ছেন? মানে এখানে একটা মেসেজ আসছে, এই মেসেজটা কি আপনারা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, তো আহ বলেন তো এখানের কোশ্চেন 43, 45, আচ্ছা, 46 বিসিএস এ দেখেন, আহ নিচের কোন মেমোরি, 11 নম্বর কোশ্চেনটা দেখেন, নিচের কোনটি কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম? বলেন তো এখানে কোনটা হবে? এগারো, রেজিস্টার। 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 আচ্ছা, তারপরে 12 নম্বর কোশ্চেনটা একটু দেখেন, 46 বিসিএস এর নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতায় কোনো ভূমিকা রাখে না? বলেন তো কোনটা? রোম। সাইজ অফ রোম। সাইজ অফ রোম। কেন বলেন তো? দেখেন, র্যাম, ক্যাশ মেমোরি, রেজিস্টার, আমাদের ডেটা অ্যাক্সেসের জন্য, হ্যাঁ, প্রথমে কোথায় আসে বলেন তো? মানে রেজিস্টারটা কিন্তু আমার সিপিইউর মধ্যে অবস্থিত, তাই না? একেবারে যে মানে যে কোনো ডেটা প্রসেসিং সবার আগে কোথায় হয় বলেন? রেজিস্টারে। তো এটা অবশ্যই একটা ভূমিকা রাখে, তাই না? তারপরে আমি আপনাকে বললাম যে ক্যাশ মেমোরিটা আপনার সাইজটা আমার যত বেশি হবে, মানে আমি তত বেশি আমি
ওই আপনার হচ্ছে যেটা আমি কিছু সময়ের জন্য রেখে দিতে পারবো না, যেটা আমি খুব দ্রুত অ্যাক্সেস করতে পারবে। ক্যাশ মেমোরিতে আমার যতখানি ডেটা রাখতে পারবো তত ডেটা গুলো আমি কি করতে পারবো। আমার মনে করেন আমি সিপিইউ তে ডেটা কিছু পাঠাচ্ছি, ঠিক আছে, ক্যাশ মেমোরি আমার খুবই অল্প, তাহলে আমি খুব বেশি ডেটা তো আমি ইয়া করতে পারবো না। যেটা ফ্রিকুয়েন্টলি লাগে সেই ডেটা আমি সবসময় পাঠাতে পারবো। ক্যাশ মেমোরি আমার সাইজটা মানে যত বেশি ডেটা ধারণ করতে পারবে তত ফ্রিকুয়েন্টলি আমি ডেটা পাঠাইতে পারবো। আর 3 নাম্বার জিনিস হচ্ছে, দেখেন, আপনার মোবাইল যখন কিনেন তখন আপনারা কি খুঁজেন বলেন তো? একটু বেশি র্যামওয়ালা মোবাইল খুঁজেন না? র্যাম যত বেশি মোবাইল তত কি, তত প্রাইসও তত বেশি। এক্স্যাক্টলি তত ফাস্ট কাজ করে। কিন্তু রোম যদি বেশি হয়, সাইজটা রোম যদি বেশি হয়, তাহলে আপনার কি করতে পারেন মোবাইলের, আপনার ডেটা রাখতে পারবেন। মনে করেন আপনি 128 জিবি রোম ইউজ করছেন, তার মানে আপনি কতগুলা মুভি বা কতগুলা ছবি রাখতে পারবেন, একটু বেশি পরিমাণ ছবি টবি রাখতে পারবেন না? এটার সাথে কি আপনার কম্পিউটার সিস্টেমের কোনো কার্যক্ষমতার কোনো সম্পর্ক আছে? কার্যক্ষমতার কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে রোম যত বেশি হচ্ছে তত বেশি আপনি মুভি, ছবি, ফাইল তত বেশি, মানে 256 জিবি হইলে কি হবে, আরো বেশি মুভি রাখতে পারবেন, আরো বেশি ছবি রাখতে পারবেন, তাই না? কিন্তু র্যাম কম, তার মানে হচ্ছে আমার কি কার্যক্ষমতা কি হয়ে যাচ্ছে, মানে আমার মোবাইলটা কি হয়ে যাচ্ছে, তত কম বেশি ইয়া হচ্ছে, মানে ওয়ার্কিং প্রসিজারটা তত স্লো হয়ে কম যাচ্ছে, হচ্ছে। র্যাম কম। এক্স্যাক্টলি। আচ্ছা, নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বুঝাতে এমবিপিএস এর পূর্ণরূপ কি? এই বলেন, এমবিপিএস এর পূর্ণরূপ কি, এটা আপনারা বলবেন। মেগাবাইট। Tushar. Gigabyte per second. সেকেন্ড। সবাই ভুল করছেন, মেগাবাইট। সবাই ভুল করছেন। এটা কিছু হইলো? কি পড়াইলাম আর কি হইলো, হয়ে গেল আমার ইয়া খাতা। হ্যাঁ, একটু দেখেন সবাই, একটু এদিকে তাকান, কি পড়াইছি। স্যার ছোট হাতের বি থাকে বিটস আর বড় হাতের বি থাকে মেগাবিটস বাইটস। পার সেকেন্ড Tushar. হবে। Two. মেগাবিটস পার সেকেন্ড। কোশ্চিনে ছিল কি? ছোট এম হাতের বি। বি পি এস নাকি এরকমই ছিল নাকি? জি স্যার। তাহলে কি হবে? মেগাবিটস পার সেকেন্ড। মেগাবিটস হ্যাঁ, পার সেকেন্ড। হ্যাঁ, সবাই আপনারা বাইট বইলে রেখে দিলেন আর কি। আচ্ছা, দেখেন, 45 বিসিএস এর একটা কোশ্চিন আমি একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম, যে হয়ে গেল 2 কিলোবাইট মেমোরি অ্যাড্রেসের জন্য কতটি অ্যাড্রেস লাইন দরকার, তাই না? আচ্ছা, এটা একটু দেখাই দিই আপনাদের। একটু আগে আমি এই যে দেখাচ্ছিলাম না, 2 টু দি পাওয়ার 0 1 2 3 করে করে, হ্যাঁ। সো আমাকে একটু বলেন তো সবাই, 2 MB, তাই না? তো 2 MB মানে কত, এমনি কত কত বাইট, বা যদি আমি 2 MB বলি কত বিট বলেন তো? 2 to the power 20 bit. হুম। 2 to the power 20 bit. আচ্ছা, এটা এভাবে না, অ্যাড্রেস লাইন যখন আমি করব, হ্যাঁ, অ্যাড্রেস লাইন যখন ইয়া করার দরকার তখন আমরা এইভাবে করি। যেটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার, সরি এখানে কি এমবি ছিল, আমি একটু দেখিনি, সরি আমি ভুল ইয়া করছি। কোশ্চিনটা ছিল, একটু দেখাই আপনাদের, হয়ে গেল 2 কিলোবাইট, 2 কিলোবাইট, ঠিক আছে। তাহলে 2 MB না, 2 KB। তো 2 KBর জন্য আমাকে বলেন তো কত বাইট হবে? 1 KB মানে কি? দ্যাট মিনস কত বলেন তো? স্যার 1024। 1024, তাই না? তারপরে একে আবার 2 দিয়ে গুণ করলে কত হবে?
2000 2048 48। 2048। আচ্ছা, এই 2048 যদি বিট অথবা বাইট যেটাই বলেন না কেন, এই 2048 বাইট মানে কত হয় বলেন তো? 2 টু দি পাওয়ার কত হয়? 11। 11। এটা কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, আমি আপনাকে একটু করে দেখাই, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512, 1024, 2048, ঠিক আছে? সো 1 KB সমান হচ্ছে কি 1024 24। বাইট, ঠিক আছে? তাহলে 2 KB মানে হচ্ছে কি 2 × 1024 বাইট, সমান হলো 2048 বাইট। বুঝা গেছে? ও সরি। জি স্যার। তাহলে এই যে, তাহলে আমাকে বলেন তো কতগুলো অ্যাড্রেস লাইনের প্রয়োজন হবে? 1, 2, 3, 4 এভাবে করতে করতে কততম, কতগুলি? 11টি। 11। ওকে, আচ্ছা। এরপরে আপনার আর কি কোশ্চেন আছে? আচ্ছা, একটা কোশ্চেন, আর কোনো কোশ্চেন তো আমি আর দেখতেছি না, সব কোশ্চেনই মোটামুটি আমরা পড়েছি, তাই না? আপনাদের কি কোনো কোশ্চেন বাকি আছে মনে হচ্ছে, বা বাদ গিয়েছে? আহ, না, সব কোশ্চেনই আমরা পড়ছি। ওকে, সো আমরা একটু ফেরত যাই। দেখেন, মেমোরি পার্ট থেকে আপনাদের কিন্তু সবাই একটু খেয়াল করে দেখেন যে আমাদের প্রচুর কোশ্চেন আসে, তাই না? এবং মোটামুটি যতগুলো কোশ্চেনই আসুক না কেন, আমরা কি কাভার করতে পেরেছি? মানে এখান থেকে প্রশ্ন আসলে পারা যাবে? ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ যাবে স্যার। ইনশাআল্লাহ। তো আজকে আর নতুন টপিক পড়াবো না, অলরেডি 11টা 20 বেজে গিয়েছে, 21 বেজে গিয়েছে। আপনাদের নেক্সট ক্লাসে আমরা বাস থেকে শুরু করব। তো এই বাস আবার ইয়া বাস না, মানে বাস ট্রাক না, এটা হইতাছে আমাদের মানে হচ্ছে কম্পিউটারের একটা পার্ট, সেটা নিয়ে আমরা পরে পড়বো, ঠিক আছে? তো আজকের পড়া এই পর্যন্তই থাকবে। আপনারা যে কোনো বই থেকে মেমোরি অংশটা একটু ভালো মতো পড়ে নেবেন। ওকে, ওকে স্যার। জি স্যার। ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এখানে সমাপ্ত হচ্ছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। এনামুল আছেন? জি স্যার, আছি, শুনতে পাচ্ছি। ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই আর কি। তাহলে কি আজকে শুধু মেমোরি অংশটুকু হইলো? হ্যাঁ, আজকে মেমোরি অংশটুকু পড়তে পড়তেই তো প্রায় 11:30 বেজে গেল। না, এটা কারণ গত বেঁচে মেবি আমাদের একটা ক্লাসে লেগেছিল 46-এ মেমোরিতে। আচ্ছা, না এই পার্টটা আসলে বড় আর কি, আর এখান থেকে অনেক কোশ্চেন আসে বিসিএস। সো আজকে ইনশাল্লাহ আসলে এই আগাই পর্যন্ত। সময় আছে আমাদের হাতে এখনো, আশা করা যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইনশাল্লাহ। ওকে, তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ জি হাফেজ। স্যার, শুভরাত্রি। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।